আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু খাদিজাস কিচেন। আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে সহজ একটি পুডিং রেসিপি নিয়ে। আমি আজকে তৈরি করতে যাচ্ছি ক্যারামেল পুডিং। আমি 2টা ডিমের ক্যারামেল পুডিং তৈরি করব। আর পুডিংটা এমন একটি ডেজার্ট আইটেম যেটা কিনা সবাই আমরা কম বেশি বানাতে জানি। তারপরেও অনেক সময় আমাদের পুডিংটা পারফেক্টভাবে হতে চায় না। কিভাবে পারফেক্টভাবে পুডিংটা তৈরি করা যায় সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। পুডিং বানানোর জন্য প্রথমে আমি যে হাঁড়িতে পুডিংটা সেট করব সেই হাঁড়িতেই আমি ক্যারামেলটা তৈরি করে নেব। সেজন্য আমি নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ চিনি এবং 1 টেবিল চামচ পানি। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ক্যারামেলটা তৈরি করে নেব। কিছুক্ষণ জাল করার পরে ক্যারামেলটা হতে শুরু করবে। আপনারা দেখতেই পাচ্ছেন সাইডে কালারটা আসা শুরু করে দিয়েছে। দেখুন সম্পূর্ণ চিনিগুলো গলে কালার চলে এসেছে। কালারটা যখন এই পর্যায়ে হয়ে যাবে আমি চুলার আঁচটা বন্ধ করে সাইডের পাশ আমি ঘুরিয়ে একটা সাইডে রেখে দেবো সেট হওয়ার জন্য। এবার আমি একটি বাটিতে 2টি ডিম নিয়ে নেব। একটা কাঁটা চামচের সাহায্যে আমি ডিমগুলোকে ফেটিয়ে নেব। এই কাজটা আপনারা হ্যান্ড উইক্সের সাহায্য করে নিতে পারেন। ডিমগুলো ভালো করে ফাটানোর পরে এর পর্যায়ে আমি দিয়ে দিব চিনি। আমি এখানে হাফ কাপের থেকে একটু কম চিনি নিয়েছি। 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার আমি ভালো করে ফেটিয়ে নিব যতক্ষণ না চিনিগুলো গলে। আমার চিনিগুলো গলে গিয়েছে। এবার আমি অ্যাড করব দুধ। আমি 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। আমি দুধগুলোকে আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমার ক্যারামেলগুলো সেট হয়ে গিয়েছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে সম্পূর্ণ মিশ্রণটা ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার স্টেপটা কোনোভাবে বাদ দেওয়া যাবে না। ছেঁকে নিলে পুডিংটা অনেক স্মুথ হয়। এর মধ্যে আমি একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি এবং একটি স্ট্যান্ড দিয়ে একটা সুতি কাপড় দিয়ে দিয়েছি যাতে পুডিংয়ের বাড়িটা নড়াচড়া না করে। আর পানিটা এমনভাবে দিতে হবে যাতে পুডিংয়ের বাড়িটা 1 ভাগ ডুবে থাকে। এবারে ঢাকা দিয়ে আমি ভাপে দিয়ে নেব 20 থেকে 25 মিনিটের জন্য। 20 থেকে 25 মিনিট পরে আমার পুডিংটা হয়েছে কিনা আমি চেক করে নেব। সেজন্য একটি কাঠির সাহায্যে আমি পুডিংটা চেক করে নিচ্ছি। কাঠিটা ক্লিন এসেছে মানে আমার পুডিংটা হয়ে গিয়েছে। এবার পুডিংয়ের চারপাশটা আমি একটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানো হয়ে গিয়েছে। আমি এবার পুডিংটা মোল্ড আউট করে নেব। মাশাআল্লাহ আমার পুডিংটা অনেক সুন্দর হয়েছে। এবার আমি আপনাদেরকে পুডিংটা কেটে শেয়ার করছি। দেখুন ভিতরটা অনেক স্মুথ হয়েছে। খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আশা করছি বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ যোগায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।